ভিউয়ার্স আসসালামু আলাইকুম, স্পেশালি 40 BCS এর ভাইবা ক্যান্ডিডেটস। আজকে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ যে ভিডিওটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে 40 BCS এর ভাইবা প্রিপারেশন নিয়ে। ইনফ্যাক্ট 40 BCS এর যারা বিসিএস ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার প্রথম পছন্দের তালিকায় রেখে ভাইবার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য মূলত আজকের এই আলোচনাটি। তো অলরেডি ইউ হ্যাভ বিন ইনফর্ম দ্যাট এই মাসে 40 BCS এর ভাইবা স্টার্ট হচ্ছে। তো 40 BCS এর বিসিএস ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারে কোন টাইপের প্রশ্নগুলো ভাইবা বোর্ডে করা হতে পারে বা ইতোপূর্বে ভাইবা বোর্ডে কোন টাইপের প্রশ্নগুলো করা হয়েছে, ইতোপূর্বে যে টাইপের প্রশ্নগুলো ভাইবা বোর্ডে করা হয়েছে সেই টাইপের প্রশ্নগুলো রিসার্চ করে আমার কাছে মনে হয়েছে যে আপনাদেরকে যে প্রশ্নগুলো ভাইবা বোর্ডে করা হতে পারে বা যেগুলো আপনারা প্রিপারেশন নেবেন, যে টপিকগুলো সম্পর্কে ভালোভাবে জেনে যাবেন, সেগুলো আমি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো প্রথমে আজকে শেয়ার করব যে ইম্পর্টেন্ট ডিপ্লোমেসিস, অর্থাৎ বিশেষ ভাইবা বোর্ডে যে ডিপ্লোমেসিগুলো নিয়ে প্রশ্নটি করা হয় তার মধ্যে প্রথমেই ইকোনমিক ডিপ্লোমেসি। ইউ মে বি আস্কিং বিশেষ ভাইবা বোর্ড যে হোয়াট ইজ ইকোনমিক ডিপ্লোমেসি অথবা টেল অ্যাবাউট ইকোনমিক ডিপ্লোমেসি। ইনফ্যাক্ট ডু ইউ নো অ্যাবাউট ইকোনমিক ডিপ্লোমেসি? In world politics, what's the importance of economic diplomacy? You may be asked this type of questions. In fact, previous BCS Viva Board, this question was asked in BCS Viva Board. ইকোনমিক ডিপ্লোমেসি কি, ইকোনমিক ডিপ্লোমেসি সম্পর্কে বলেন, কিংবা একটি দেশের অর্থনীতিতে বা অর্থনীতির বুনিয়াদি শক্তিশালী করবার জন্য অর্থনৈতিক কূটনীতির গুরুত্ব কী, বা বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতি কেন গুরুত্ব দেওয়া উচিত। ইনফ্যাক্ট এই টাইপের প্রশ্নগুলো আপনাদের করতে পারে, বা ইকোনমিক ডিপ্লোমেসির সাথে কোন বিষয়গুলো রিলেটেড। এরপরে সেকেন্ড প্রশ্নটি হচ্ছে হোয়াট ইজ এনভায়রনমেন্ট ডিপ্লোমেসি, বা আপনার যেটিকে বলা হয় পরিবেশ কূটনীতি বলতে আপনি কি বুঝেন। এরপরে হচ্ছে ক্লাইমেট ডিপ্লোমেসি। এনভায়রনমেন্ট এবং ক্লাইমেট 21st সেঞ্চুরিতে খুবই জোরালোভাবে আলোচিত দুটি বিষয়। পরিবেশ দূষণ হচ্ছে, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, অনেক দেশ সম্মুখীন হচ্ছে ক্ষতি। দ্যাট ইজ ওয়াই ভার্চুয়ালি বা অ্যাকচুয়ালি বিভিন্ন যে সামিটগুলো হচ্ছে এনভায়রনমেন্ট রিলেটেড কিংবা ক্লাইমেট রিলেটেড, এই জন্য এই সামিটগুলো হচ্ছে 21st সেঞ্চুরিতে ক্লাইমেট এবং এনভায়রনমেন্টকে ইম্পর্টেন্স দিয়ে। দ্যাট ইজ ওয়াই ক্লাইমেট ডিপ্লোমেসি এবং এনভায়রনমেন্ট ডিপ্লোমেসি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে ডেমোক্রেটিক ডিপ্লোমেসি। হোয়াট ইজ ডেমোক্রেটিক ডিপ্লোমেসি? তারপরে হোয়াট ইজ সিক্রেট ডিপ্লোমেসি। ডেমোক্রেটিক ডিপ্লোমেসি বা গণতান্ত্রিক কূটনীতি বলতে কি বোঝায়? সিক্রেট ডিপ্লোমেসি গোপন কূটনীতি কি বলতে কি বোঝায়? পার্সোনাল ডিপ্লোমেসি, যেটিকে বলা হয় ব্যক্তিগত কূটনীতি। শাটল ডিপ্লোমেসি, কালচারাল ডিপ্লোমেসি, প্রিভেন্টিভ ডিপ্লোমেসি প্রতিরোধ কূটনীতি। ভ্যাকসিন ডিপ্লোমেসি, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিশেষ করে কোভিড-19 সিচুয়েশন আজকে পুরো বিশ্ব হিমশিম খেয়ে যাচ্ছে এই সিচুয়েশনকে মোকাবেলা করবার জন্য। সে কারণে আজকে বিশ্বের বিভিন্ন রাষ্ট্র ভ্যাকসিন প্রডিউস করছে এবং অনেক রাষ্ট্রকে অ্যাসিস্ট্যান্স করছে ভ্যাকসিন দিয়ে, যে কারণে এটি খুব ইম্পর্টেন্ট। ভ্যাকসিন ডিপ্লোমেসি বা ইন্টারন্যাশনাল পলিটিক্সে ভ্যাকসিন ডিপ্লোমেসি কি ভাইটাল রোল প্লে করছে, ডু ইউ নো? আপনি কি মনে করেন, বা আপনি কি মনে করেন, হোয়াট ডু ইউ থিঙ্ক অলসো, আপনি কি মনে করেন যে ভ্যাকসিন ডিপ্লোমেসি আন্তর্জাতিক রাজনীতিতে কি প্রভাব ফেলছে? ইনফ্যাক্ট বাংলাদেশের সাথে ভ্যাকসিন ডিপ্লোমেসির সম্পর্ক কি, বা বাংলাদেশ ভ্যাকসিন ডিপ্লোমেসি কতটুকু সফল হয়েছে। এরপরে হচ্ছে ডুয়াল ট্র্যাক ডিপ্লোমেসি, মাল্টি ট্র্যাক ডিপ্লোমেসি, এগুলো আপনাদের পড়তে হবে। পিংপং ডিপ্লোমেসি 1971 যে ডিপ্লোমেসিটি হয়েছে, এটা ইম্পর্টেন্ট সবসময়ের জন্য। ডলার ডিপ্লোমেসি, যেটি আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার আমেরিকা এই ডলার ডিপ্লোমেসির মাধ্যমে তার কর্তৃত্ব স্থাপন করার চেষ্টা করেছিল। চেকবুক ডিপ্লোমেসি, যেটি চাইনিজ ডিপ্লোমেসির একটি পার্ট, চেকবুক ডিপ্লোমেসি। এর সাথে আরেকটি ডিপ্লোমেসি রিলেটেড, সেটা হচ্ছে অল ফর ইউর ডিপ্লোমেসি। অল ফর ইউর ডিপ্লোমেসি হচ্ছে একটি নেকড়ে যোদ্ধা কূটনীতি। এটা চীনের কূটনৈতিক আচরণকে বলা হচ্ছে যে অল ফর ইউর ডিপ্লোমেসি। এরপরে হচ্ছে নিউক্লিয়ার ডিপ্লোমেসি, পারমাণবিক কূটনীতি। পাবলিক অর সিটিজেন ডিপ্লোমেসি। এরপরে হচ্ছে অ্যাডহক ডিপ্লোমেসি, বাইলেটারাল ডিপ্লোমেসি, মাল্টিল্যাটারাল ডিপ্লোমেসি, কমার্শিয়াল ডিপ্লোমেসি বা বাণিজ্যিক কূটনীতি। ইউ মে বি আস্কিং বিশেষ ভাইবা হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন কমার্শিয়াল ডিপ্লোমেসি অ্যান্ড ইকোনমিক ডিপ্লোমেসি। তারপরে কোর্সিভ ডিপ্লোমেসি, গানবোট ডিপ্লোমেসি। এরপর হচ্ছে ভার্চুয়াল ডিপ্লোমেসি। এখন এই যে কোভিড-19 সিচুয়েশনের কারণে অনেক ডিপ্লোমেসিগুলো কিন্তু এখন ভার্চুয়ালি সম্পন্ন হচ্ছে, অর্থাৎ বিভিন্ন ডিজিটাল ডিভাইস ইউজ করে ভার্চুয়ালি ডিপ্লোমেসিগুলো হচ্ছে। দ্যাট ইজ ওয়াই দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভার্চুয়াল ডিপ্লোমেসি। এরপরে হচ্ছে ম্যাঙ্গো ডিপ্লোমেসি, এটি খুবই আলোচিত
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন দেশে আম পাঠিয়ে, বিশেষ করে রংপুরে ঐতিহ্যবাহী যে হাড়িভাঙা আম পাঠিয়ে ডিপ্লোম্যাটিক রিলেশনস বিভিন্ন রাষ্ট্রের সাথে আমরা ডেভেলপ করছি। দ্যাট ইজ ওয়াই ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এইভাবে আমি আপনাদেরকে 25টি ডিপ্লোমেসির কথা বলেছি, যে 25টি ডিপ্লোমেসি আপনারা করে যাবেন। তাহলে আমি আবারও আপনাদের কাছে রিপিট করছি: ইকোনমিক ডিপ্লোমেসি, এনভায়রনমেন্ট ডিপ্লোমেসি, ক্লাইমেট ডিপ্লোমেসি, ডেমোক্রেটিক ডিপ্লোমেসি, সিক্রেট ডিপ্লোমেসি, পার্সোনাল ডিপ্লোমেসি, শাটল ডিপ্লোমেসি, কালচারাল ডিপ্লোমেসি, প্রিভেন্টিভ ডিপ্লোমেসি, ভ্যাকসিন ডিপ্লোমেসি, ডুয়াল ট্র্যাক ডিপ্লোমেসি, মাল্টি ট্র্যাক ডিপ্লোমেসি, পিং পং ডিপ্লোমেসি, ডলার ডিপ্লোমেসি, চেকবুক ডিপ্লোমেসি, নিউক্লিয়ার ডিপ্লোমেসি, পাবলিক অর সিটিজেন ডিপ্লোমেসি, অ্যাডহক ডিপ্লোমেসি, bilateral diplomacy, multilateral diplomacy, commercial diplomacy, coercive diplomacy, gunboat diplomacy, virtual diplomacy, mango diplomacy. এভাবে 25 ক্যাটাগরি বা 25 টাইপস অফ ডিপ্লোমেসি আমি আপনাদেরকে পড়তে সাজেস্ট করছি। ইনফ্যাক্ট দোজ হু কেপ বিসিএস ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার ইন দেয়ার ক্যাডার চয়েস লিস্ট অ্যাজ আ ফার্স্ট চয়েস, দিস টাইপ অফ ডিপ্লোমেসি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দেম। দেন ইম্পর্টেন্ট কিছু কনভেনশন আর ট্রিটিস, এখানে আমি আপনাদের 4টি কনভেনশন বা ট্রিটিকে গুরুত্ব দিতে বলেছি, যেমন একটি ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশনস ইন 1961। ডিটেল আপনাকে এখান থেকে ধারণা নিতে হবে ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশনস ইন 1961, বিকজ এই ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশনস ইন 1961 অনুযায়ী ডিপ্লোম্যাটরা বিভিন্ন রাষ্ট্রে মিশনে নিযুক্তকালে ডিপ্লোম্যাটিক ইমিউনিটিসগুলো কী হবে, ডিপ্লোম্যাটিক প্রিভিলেজেসগুলো কী হবে, ডিপ্লোম্যাটিক ফাংশনস কী হবে, এটি কিন্তু স্পষ্ট করে ভিয়েনা কনভেনশনে বলা হয়েছে। এরপর হচ্ছে জেনেভা কনভেনশন, খুবই গুরুত্বপূর্ণ, যুদ্ধকালীন সময়ে নাগরিকদের অধিকার কী হবে, যুদ্ধহত সৈন্যদের সাথে কী ধরনের আচরণ করতে হবে, এই টাইপের। জেনোসাইড কনভেনশন, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটিকে গণহত্যা সনদ বলা হয়। এই গণহত্যা সনদ সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করতে পারে। তারপরে হচ্ছে ট্রিটি অফ ভার্সাইলস, অর্থাৎ ভার্সাইল চুক্তিগুলো। ইনফ্যাক্ট আপনারা জানেন যে 2টি ভার্সাইল চুক্তি হয়েছে, একটা হচ্ছে ফার্স্ট ভার্সাইল ট্রিটি, সেকেন্ড ভার্সাইল ট্রিটি। ফার্স্ট ভার্সাইল ট্রিটি যেটা আমেরিকান ইন্ডিপেন্ডেন্স ওয়ারের সাথে সম্পৃক্ত, এবং সেকেন্ড ভার্সাইল ট্রিটি যেটা আফটার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, এখানে অ্যালাইড পাওয়ার এবং এক্সিস্ট পাওয়ারের মধ্যে যে চুক্তিটি হয়েছিল, এবং এই সেকেন্ড ভার্সাইল ট্রিটির মাধ্যমে জার্মানিকে অপরাধী সাব্যস্ত করে তার উপরে তাকে পানিশমেন্ট ধার্য করা হয়েছিল। এ হচ্ছে এই 3-4টা চুক্তি, একটা ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশনস ইন 1961, দেন হচ্ছে জেনেভা কনভেনশন, জেনোসাইড কনভেনশন এবং ট্রিটি অফ ভার্সাইল। এরপরে আরেকটি বিষয় যেটি হচ্ছে এই চুক্তি সংক্রান্ত কিছু বেসিক টার্মিনোলজি ইউ মে বি আস্কড ইন দিস ভাইভা, বাট such as what is agreement, what do you know about agreement, do you think what is agreement, হ্যাঁ, তারপরে হচ্ছে what is accord, what is treaty, what is convention, what is protocol। এই 5টা জিনিস, একটা হচ্ছে এগ্রিমেন্ট, একটা অ্যাকর্ড, একটা ট্রিটি, একটা কনভেনশন এবং প্রোটোকল, এই 5টি বিষয় আপনারা জেনে যাবেন। তো আজকে আমি আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ চুক্তিগুলো অর্থাৎ ডিপ্লোমেসিগুলো, তারপরে ইম্পর্টেন্ট কনভেনশন অ্যান্ড ট্রিটিস এবং আদার্স যে টপিকগুলো পড়তে বলছি, আপনারা এগুলো ভালো করে পড়ে যান। আশা করি ভাইভা বোর্ডে ইনশাল্লাহ এগুলো আপনাদেরকে প্রশ্ন করার সুযোগ রয়েছে, এবং আমি প্রত্যাশা করি ইনশাল্লাহ আই উইল বি রিমেম্বার্ড ভাইভা বোর্ড যখন এই প্রশ্নগুলো আপনাদেরকে করা হবে। আশা করি আপনারা এখান থেকে উপকৃত হবেন। তো এই যে টপিকগুলো আপনারা যে কোনো বই থেকে পড়ে নিতে পারেন, ইন্টারনেটের মাধ্যমে পড়তে পারেন, যে কোনো বেসিক বই থেকে পড়তে পারেন, হ্যাঁ, যে কোনো বই থেকে পড়তে পারেন। ফর ইউর কাইন্ড ইনফরমেশন আই উড লাইক টু ইনফর্ম দ্যাট দিস ইজ মিলনস বিসিএস ভাইভা হ্যান্ডবুক। দিস ইজ মিলনস বিসিএস ভাইভা হ্যান্ডবুক। এটা আমার লেখা ভাইভা একটি বই, মূলত ভাইভা ক্যান্ডিডেটদেরকে আমি পড়াই অনলাইনে। বর্তমানে আমার 17 ব্যাচেস, অর্থাৎ 17টি ব্যাচে অ্যারাউন্ড 400+ স্টুডেন্ট আমার কাছে অনলাইনে পড়ে ভাইবার জন্য। তো আমি এই বইটা লিখেছি ভাইবার জন্য। আশা করি এটি একটি বেস্ট বই হবে, এবং যে টপিকগুলো আমি ডিসকাস করেছি মোটামুটি সবগুলো এই বইয়ের মধ্যে সুন্দর করে দেওয়া আছে। আপনারা এই বইটি কালেকশন করতে পারেন বা যে কোনো একটা বই পড়তে পারেন। বা মার্কেটে এই বইটি অ্যাভেলেবেল রয়েছে। বাংলাদেশের ঢাকা শহরে নীলক্ষেতে মাউন্ট বুক হাউস সহ, ল্যাঙ্গুয়েজ পাবলিকেশন সহ প্রত্যেকটা সমৃদ্ধ লাইব্রেরিতে আপনারা পাবেন। তাজ লাইব্রেরিতে পাবেন, হ্যাঁ, সোহেল লাইব্রেরিতে পাবেন, তারপরে হচ্ছে মাইশা বুক হাউসে পাবেন, আলম বুকসে পাবেন। এরকমভাবে যে বইগুলো আছে, সমৃদ্ধ লাইব্রেরিগুলো আছে, বাংলা বাজার প্রমিস লাইব্রেরিতে পাবেন। ঢাকার বাইরে সিলেটের স্টুডেন্ট যারা, সামি লাইব্রেরিতে এই বইগুলো আছে, আমার এই বইটি রয়েছে। চট্টগ্রাম নিউ বুকল্যান্ডে আছে, তারপর দোলন চাপাতে আছে, এভাবে আপনার কুমিল্লাতে আছে বিসমিল্লা লাইব্রেরি, খুলনাতে আছে বিসমিল্লা লাইব্রেরি, ময়মনসিংহ আকন্দ লাইব্রেরিতে আছে। যারা আপনারা বিভিন্ন জায়গাতে ভাইবার জন্য প্রিপারেশন নিচ্ছেন বিভিন্ন জায়গা থেকে, তারা আপনারা আমার এই বইটি কালেকশন করতে পারেন, অথবা আপনারা নিজের প্রস্তুতি নিতে পারেন। তো আজকে ফরেন অ্যাফেয়ার্সের জন্য সাজেশনমূলক যে টপিকগুলো আপনাদেরকে পড়তে বলেছি, আশা করি এগুলো পড়বেন। আশা করি ইউল বি বেনিফিটেড, অ্যান্ড বাই দ্য গ্রেস অফ অলমাইটি আই থিঙ্ক ইউ উইল বি সাকসিডেড ইনশাল্লাহ। অল দ্য বেস্ট অলওয়েজ,
আর দেখা হবে আবার পরবর্তী ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্তই। ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড বিসিএস ভাইবা ক্যান্ডিডেটস, বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম।